আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আপনারা সবাই কেমন আছেন? আমি রাবিয়া লাইফস্টাইল থেকে বলছি। এই তো ছুটির দিনের সকাল মানে একটু বেশি ঘুম, একটু বেশি আরাম। ব্যস্ত জীবনের মাঝে এই শান্ত সকালগুলোই যেন নতুন করে শক্তি যোগায়। পরিবারের সবাই একসঙ্গে নির্ভাবনায় ঘুমিয়ে থাকার এই মুহূর্তগুলো অনেক সুন্দর। শুক্রবারের দিন, ছুটির দিন, দীর্ঘক্ষণ ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা খেয়েছি আমরা। তারপর ভাবলাম হালকা পাতলা কিছু বাচ্চাদের জন্য রেডি করে ফেলি। তো বাচ্চারা যেহেতু লাচ্চা সেমাই খুব বেশি পছন্দ করে, তাই চলে এলাম লাচ্চা সেমাই তৈরি করতে। আর ছুটির দিন মানেই পরিবারের সবার পছন্দের রান্না, সবার মুখে হাসি ফোটাতে ভালোবাসা দিয়ে প্রিয় খাবারগুলো রান্না করি। পরিবারের সবাই একসঙ্গে বসে খাওয়ার আনন্দের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। আমার ছেলে বলছিল যে মা বেশি করে দুধ দিয়ে সেমাই রান্না করো। বেশি করে দুধ করে লাচ্চা সেমাই রান্না করলে সেমাই অনেক মজা লাগে খেতে। তো সেটারই প্রস্তুতি চলছিল, রান্না করছিলাম। আমার ছেলে তো অনেক এক্সাইটেড ছিল। একটু পর এসে বলছিল, মা কখন রান্না শেষ হবে, রান্না শেষ হয়েছে কি না, কখন খাবো। আমি বলছিলাম একটু তুমি ধৈর্য ধরো, আমি রান্নাটা করছি। একটু ধৈর্য ধরলে রান্নাটা অনেক বেশি ইয়াম্মি হবে। তো বলছিল ঠিক আছে মা, তুমি রান্না করো, কোনো সমস্যা নেই। এই তো আমি রান্না করছিলাম। এভাবে সেমাই রান্না করলে অনেক বেশি মজা হয়। সাথে একটু ঘি অ্যাড করে দিলাম সেমাইটা আরও বেশি ইয়াম্মি হওয়ার জন্য। আমার বাচ্চারা সেমাইয়ের ভিতর কিশমিশ, বাদাম এগুলো দিলে খেতে একদম পছন্দ করে না, যার কারণে কোনো মিষ্টি, ডেজার্ট, সেমাই এগুলোতে আমি একদমই কিশমিশ, বাদাম দিতে পারি না। তারপরেই তো চা বানাতে চলে এলাম। সকালে নাস্তা খাওয়ার পরে চা বানাতে একদম ভালো লাগে না, এই জন্য চাটা একবারে রেডি করে ফেলছি। সকালের শুরু হোক বা বিকেলের আড্ডা, 1 কাপ গরম চা সব মুহূর্তকেই আরও সুন্দর করে তোলে। আর আমাদের সবার চা অনেক বেশি ফেভারিট। চা, কফি আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তারপর চলে এলাম ফল কাটতে। নাস্তা শেষে একটু তো ফল খেতেই হবে। বাচ্চারা যেহেতু সকালে আম খেয়েছিল, এজন্য আম আর কাটলাম না, ভাবলাম ড্রাগন ফলটাই কেটে ফেলি, যেহেতু ড্রাগন ফলটা ওরা অনেক বেশি পছন্দ করে। কালারিং ফল বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এই যে কেটে নিলাম ড্রাগন ফল, সার্ভ করছি। তারপরে আমি এই যে সেমাইটি সার্ভ করছি, রেডি করছি খাওয়ার জন্য। সেমাইটি অনেক বেশি ইয়াম্মি ও মজাদার হয়েছিল। এভাবে সেমাই রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। তারপরেই তো আমার ছেলেটা বসে গিয়েছে খেতে, অনেক বেশি এক্সাইটেড ছিল, বলছিল অনেক মজা হয়েছে মা। খাওয়া দাওয়া শেষ করে ছেলে তার বাবার সাথে বাহিরে গিয়েছিল, তার বলে পাম্প ছিল না, এই জন্য বিকেলে মাঠে খেলতে যাবে, এই জন্য বলে পাম্প দিয়ে নিয়ে আসছে। তারপর খেলাধুলা করছিল। আমার বাচ্চারা আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। ওদের হাসি আমার আনন্দ, ওদের সুখ আমার শান্তি। আল্লাহ যেন আমার সন্তানদের সুস্থ, নিরাপদ, সৎ ও সফল মানুষ হিসাবে গড়ে ওঠার তৌফিক দান করেন।
আমার ছোট্ট পৃথিবী যেন সব সময় এমনই হাসি খুশি থাকে। আমিন। ও খুব খেলাধুলা পছন্দ করে। সারা সপ্তাহ তো অনেক পড়ালেখা করে, এর জন্য ছুটির দিন খুব এনজয় করে। ও সবসময় গুনতে থাকে কবে শুক্রবার আসবে, বৃহস্পতিবার আসবে, আমি মন ভরে খেলাধুলা করব। এই দিনটার জন্য সে অনেক অপেক্ষা করে, খুব আনন্দের সাথে অনেক খেলাধুলা করছে। আমার পরিবারের হাসি আমার সবচেয়ে বড় সুখ। আমার মেয়ে ড্রয়িং করবে সব কিছু রেডি করছিল। আল্লাহ যেন আমার পরিবারকে সবসময় সুস্থ, নিরাপদ ও সুখে রাখেন। আমিন। এবং সকল পরিবারকে যেন সুস্থ, নিরাপদ ও সুখে রাখে। ছুটির দিন এলে দুই ভাই বোন অনেক খেলাধুলা করে, আনন্দ করে, একসাথে ড্রয়িং করে। যাই হোক, চলে এলাম রান্নাবাড়িতে। দুপুরের রান্নাবাড়ি হবে। যেহেতু খুব বেশি গরম, আমি খুব কম মশলায় রান্নাবাড়ি করব। মুরগি রান্না করব খুব অল্প মশলায়। প্রথমে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে এর ভিতরে দারুচিনি, সাদা এলাচ, তেজপাতা এগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে এর ভিতরে মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো এর ভিতরে ভালো করে ভেজে নিব। আমি মুরগির মাংস এক এক সময় এক এক রকমভাবে রান্না করি। আজকে একটু ভিন্ন স্টাইলে রান্না করছি। পেঁয়াজ মরিচের ভিতরে মাংসটা ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এটা রান্নার প্রসেস করব। কোনো কোনো সময় আমি মশলা কষিয়ে তারপর মুরগির মাংসটা রান্না করি। আজকে একটু ডিফারেন্টভাবে। প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিলাম, কারণ এই মুরগির মাংসটা ভাজা হতে হতে এই আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে। এই তো মুরগির মাংস একদম রেডি। এর ভিতরে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণ দিয়েছি সব মশলাই। ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর গরম পানি দিয়ে দিলাম। এই গরম পানি দিয়ে মাংসটা কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে তারপর এই যে ঢাকা দিয়ে দিলাম, ভালোভাবে কষাতে থাকুক মাংসটা। তারপর আমি আরেক পাশে ডাল রান্না তুলে দিলাম। ছুটির দিন মানেই সবার এক এক রকম আবদার। ছেলে বলছে মাংস রান্না করতে, মেয়ে বলছিল ডাল, বেগুন ভাজি, পটল ভাজি রান্না করতে, হাজব্যান্ড বলছিল বেগুন দিয়ে লইট্টা শুটকি রান্না করতে। এই তো চলে এলাম সবার পছন্দের রান্নাবাড়ি করতে। সবার পছন্দের রান্না করার চেষ্টা করতে আমার সবচেয়ে বেশি আনন্দ লাগে, কারণ পরিবারের হাসি মুখই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি সবসময় এরকম সিম্পলভাবে ডাল রান্না করি। ডালের ভিতর কোনো আদা রসুন বাটা দেইনি আমি। এই যে আরেকদিকে মাংসটা কষানো একদম হওয়ার পথে, অনেকটাই হয়ে গিয়েছে। এই যে মাংসে এখন আমি গরম পানি দিয়ে দিব। এটা মাংসের ঝোল দিয়ে দিলাম। এটা ভালোভাবে নেড়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এক পাশে ডালটা সিদ্ধ হয়ে গেছে, আরেক পাশে মাংসটা রান্না হতে থাকুক। আরেক পাশে আমি ডালটা একদম রেডি করে ফেলব। প্রথমে আমি হলুদ লবণ তেল দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি। এই যে খুব সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর পেঁয়াজ, মরিচ, শুকনো মরিচ আর ডাল মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি।
এগুলো ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি ডালের ভিতরে দিয়ে দিব। এই যে ডালের ভিতর মশলাগুলো দিয়ে দিলাম। ডাল রান্নাটা অনেক সহজ, খুব অল্প সময়ের ভিতরে রান্না করা যায়, খেতেও অনেক মজার হয়। এই যে ডালের ভিতর আমি মশলাগুলো দিয়েছি, দিয়ে নেড়ে নিলাম ভালোভাবে। তারপর এর ভিতরে আমি গরম পানি দিয়ে দিলাম, যতটুক প্রয়োজন অতটুক পানি দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে ডালের বলক উঠে গেলেই ডালটা রান্না রেডি হয়ে যাবে। খুব সিম্পলভাবে ডাল রান্না করলেই অনেক বেশি মজার হয়। এভাবে ডাল রান্না যে কেউ করতে পারবে, কোনো ঝামেলা নাই। এই যে আরেক পাশে আমার রান্নাটা প্রায় হওয়ার পথে, একদম রেডি হয়ে গিয়েছে। এই পাশে এই যে আমার ডালটাও একদম কমপ্লিট, বলক উঠে গিয়েছে। এই সময় আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু বাচ্চারা খুব বেশি ঝাল খেতে পারে না, এই জন্য সামান্য পরিমাণের কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই যে আমার ডাল একদম কমপ্লিট, দেখতেও যেরকম সুন্দর, খেতেও অনেক মজার হয়েছে। এই পাশে আমার মাংসের তরকারিটাও একদম রেডি হয়ে গিয়েছে। এই যে চলে এলাম মেয়ের পছন্দের পটল ভাজি করতে। পটলগুলো দেশি পটল ছিল, ছোট ছোট, কিন্তু অনেক মজার ছিল, পটলগুলো ভালো ছিল। হলুদ, লবণ, মরিচ, গরম মশলা গুঁড়া এগুলো দিয়ে ভালো করে ঝাঁকিয়ে মেখে নিচ্ছি পটলগুলো। তারপর প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে পটলগুলোর কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম। কড়াইয়ের ভিতর দিয়ে আমি ঢাকা দিয়ে দিব, আর চুলার আঁচটা অনেক আস্তে দিয়ে রাখবো। নেড়ে দিচ্ছি হালকা একটু, নিচে যেন লেগে না যায়। তো আমার মেয়ে বেগুন ভাজি করতে বলেছিল, আমি পটল ভাজির ভিতরে কয়েকটা বেগুনও কেটে দিয়েছিলাম, যে পটল ভাজি বেগুন ভাজি একসাথেই হয়ে যাবে 2টা। তার মন রাখাও হলো, একসাথে 2টা রান্নাও হয়ে গেল। এই যে কিছুক্ষণ পর ঢাকনা তুলে এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি চেক করছিলাম যে সব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর ভালো করে নেড়ে চেড়ে যে তেল বের হয়ে গিয়েছে। আর এভাবে রান্না করলে পটল ভাজিটা অনেক মজার হয়। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা বাইপাসের দিকে গিয়েছিলাম। বিকেলবেলা বাইপাস রোডে ঘুরতে ভালোই লাগে, 2 সাইডে সবুজ গাছ, রাস্তাতে অনেক ভালো লাগে। তারপর আমার ছেলে বলছিল, মা আমি খেলাধুলা করব, আমার জন্য একটা মাঠ খোঁজো। আমরা বলছিলাম ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমার মাঠে আমরা যাচ্ছি। তারপর এই তো মাঠে চলে এলাম, বাচ্চা খেলাধুলা করছিল। আমার ছেলে মাঠে বল খেলছে। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খুবই গুরুত্বপূর্ণ। মোবাইল থেকে একটু দূরে খোলা মাঠে খেললে তারা সুস্থ ও আনন্দে থাকে। আমাদের সবার ছোট্ট সোনাদের নিয়মিত খেলাধুলার সুযোগ করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সময় পেলেই বাচ্চাদের বাবা তাদেরকে নিয়ে মাঠে যায়, একসঙ্গে খেলাধুলা আর হাসি খুশি সময় কাটায়। এইগুলো শৈশবের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আলহামদুলিল্লাহ, এমন সময়গুলো সত্যি অনেক মূল্যবান। তারপর বাচ্চারা বলছিল যে মা
সন্ধ্যার সময় কিন্তু অবশ্যই চিকেন ফ্রাই বানিয়ে দিবা। তো খেলাধুলা শেষ করে বাসায় এসে বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই তৈরি করছিলাম। যেহেতু বাচ্চাদের একদম বাহিরের খাবার দেই না, বাসায় সব বানিয়ে দেওয়ার চেষ্টা করি। যে বাসাতে ঘরোয়া উপায়ে সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে ফেলছি চিকেন ফ্রাই। প্রথমে চিকেনগুলো ভালো করে ধুয়ে কেটে একটু আদা, লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপরে এর ভিতরে ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর সয়া সস। লবণ একটু বুঝে শুনে দিবেন, কারণ সয়া সসের ভিতরে লবণ থাকে। এগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে এগুলো আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে হবে। হাতে যদি আরও সময় থাকে আরও বেশিক্ষণ রাখতে পারেন। আমি 30 মিনিটের মতো রেখেছিলাম। তারপর এই তো ম্যারিনেট করে রেখে আটাটা তৈরি করতে চলে এলাম। আমি চিকেন ফ্রাই যে আটা লাগিয়ে ভাজবো সেটা রেডি করছি। প্রথমে আমি আটা চেলে নিলাম, এটা ময়দার আটা। তারপর এর ভিতরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম, শুকনা মরিচ দিয়ে দিলাম, তারপর এগুলো আপনি স্বাদ অনুযায়ী দিবেন। তারপর এই যে কর্নফ্লাওয়ারটা অল্প ছিল আর একটু দিয়ে দিলাম। এগুলো দিয়ে আটার মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই যে আমি মেখে নিচ্ছি। ম্যারিনেট করা চিকেনগুলো এর ভিতরে আমি কোটিং করব, এই জন্য এই আটাটা আমি রেডি করছি। এই যে হাত দিয়ে চেপে চেপে নিয়ে আবার পানির ভিতর চোবায়ে তারপর আবার আটার ভিতরে করছি, আবারও পানিতে চুবিয়ে আবারও আটার ভিতরে কোটিং করছি। এভাবে করে নিতে হবে। এই কোটিংটা ডিম দিয়েও করা যায়, তবে আজকে আমি সাধারণভাবেই করছি। আর চিকেন ফ্রাইটা বানানোর সময় কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য ভালোভাবে ভিডিওটা নিতে পারছিলাম না। এই যে চিকেন ফ্রাই কোটিং করা রেডি। চিকেন ফ্রাই অনেক রেসিপি আছে, আমি এক এক সময় এক একভাবে করি। আজকে একটু খুব দ্রুত করলাম, বাচ্চাদের অনেক খিদে পেয়েছে। তারপরে এই যে চুলায় কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি চিকেন ফ্রাইগুলো গরম তেলে দিয়ে দিলাম। খুব জোরে জাল দেওয়া যাবে না, আস্তে করে জাল দিয়ে রাখতে হবে, যাতে উপরের কোটিংটাও পুড়ে না যায়। উপরের কোটিংটাও ভাজা হবে, ভিতরের মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। একটু পরপর উল্টিয়ে দিতে হবে, এপাশ ওপাশ করে উল্টিয়ে দিতে হবে। আমার বাচ্চাদের চিকেন ফ্রাই, চিকেন নাগেটস এগুলো অনেক বেশি পছন্দ। আমি সপ্তাহে দুই একবার ওদেরকে চিকেন ফ্রাই করে দেওয়ার চেষ্টা করি। এই যে আমার চিকেন ফ্রাই রেডি, তুলে নিচ্ছি। এই যে চিকেন ফ্রাইয়ের লুক, খেতে অনেক বেশি মজার হয়েছিল। আপনারা অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।